বাড়িতে ঢুকতে ঢুকতে কখন 8টা তো বেজেই গেছে। তারপর ব্লগটা স্টপ করে দিলাম। সকালবেলা গেছিলাম বাজারে না, মিষ্টির শরীর খুব খারাপ ছিল, ওকে নিয়ে গেছিলাম, ওষুধ আনলাম। ঘড়িতে এখন 10:30 বাজে, মানে 10:35। গিয়েছি সেই 9টায়, এতটা টাইম লেগে গেছে। ওই দেখো ঠাকুর পুজো হয়ে গেছে। বাড়িতে এসেছি, এসে দেখি জলখাবার দুষ্টুকে রেখে গেছি। জলখাবার হচ্ছে, কি জলখাবার হচ্ছে চলো দেখিয়ে দিই। তুমি ওরা এতক্ষণে মনে পড়েছে ওকে কেন রেখে গেছিলাম। এখানে লুচি ভাজা হবে, কাঠে রান্না হচ্ছে, গ্যাসের কাছে সব জায়গায়। এই হচ্ছে লুচির তরকারি। আর লুচি পেলে কোথায় রেখেছে দেখবা, এই দেখো এত বড় গামলার মধ্যে চারিদিকে লুচি। খাই আলো রে, যে কটা হয়েছে। তো আমিও তো সবার আগুনটা কোথায় যাবি? বিকালে আমার আগে বেরোবি, পড়া আছে আজ শনিবার। খাবার আর এই যে তরকারি, লুচি খাবার। বিকেল এখন 4:30, এসেছে একটু পুকুর ঘাটে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু শুয়েছিলাম। এই তুফানটা কি কাণ্ড করছে, এইটাকে নিয়ে এসেছে, মানে ও নিজেই এসেছে। আর দেখো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা, ওকে স্নান করানো হয়। আর কি দুষ্টুমি যে করে ও। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই। ও দেখো ছেলে পেলের কাণ্ড দেখো। এই গরমকালটা এখানে বসবে বলে এরা কি সুন্দর দেখো মাচা তৈরি করেছে, কি দারুণ দেখতে। আবার কালার টালার দিয়ে কি সুন্দর করে দিয়েছে। পুকুরের জলটা কিন্তু বেশ পরিষ্কার হয়েছে, দেখো চারিদিকটা কত সুন্দর, কি সুন্দর লাগছে। ওয়েদারটা এখন মোটামুটি আছে, আজকে তো বৃষ্টি টিষ্টি হয়নি, তো ঠান্ডাও না গরমও না, বেশ ভালো ওয়েদার। মা বোন সবাই মিলে এক গাদা জামা কাপড় কিনেছে, আমার এগুলো দেখানো হয়নি, মানে রেখে দিয়েছি। চলো এবার তোমাদেরকে দেখাবো। এখানে দেখো কি সুন্দর, এখনো জল আছে। আমাদের বাড়িতে একবেলা জল দেয়, যে কি কষ্ট। এই দেখো মনের সুখে জল খাচ্ছে। এনার আবার শরীরটা খারাপ ছিল, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি, কালকে সারা রাত ঘুমায়নি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে 6টা, আর আমরা এখন বসে পড়েছি চা খেতে। ওই দেখো ঘড়িতে সন্ধ্যে 6টা। আর টোস্ট বিস্কুট কার কার ভালো লাগে, মানে চা দিয়ে তো টোস্ট বিস্কুট খেতে কার কার ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার মেয়েরাও ভালো খায়। আমি এই দুধ চা দিয়ে টোস্ট বিস্কুট দিয়ে খাবো এখন, খুব ভালো লাগে। বাড়িতে তো দুধ চা সচরাচর খাই না, লিকার চাই খাই, এখন দুধ চা খাওয়া কমিয়ে দিয়েছি। তো এখানে আসলে দুধ চাটা খাই, আর এখানে আসলে একটা বাঁচোয়া, চাটা আমার করতে হয় না। চলো শিব এসেছে, যে সন্ন্যাস এসেছে, চলো যাই। দুষ্টু বাঘ হচ্ছে, এইবার দুষ্টুকে বাঘ ধরবে। দেখ ভয় পেয়ে গেছে বাঘ দেখে, ভয় হয়ে গেছে ওর। দেখো ওই দেখো আবার ধরবে, দেখো ওর সাহসটা দেখো। বাঘ, আমাদের বাড়ির বাঘ, শিব ঠাকুর, কৃষ্ণ, রাধা, ওটা কি রাধা, খুলে দিয়েছে ওখানে যারা সন্ন্যাস তারা খুলে দিয়েছে। বাঘ ঘেমে গেছে। এখানে
চা বসিয়েছে, চা খাবে ওরা। ওখানে খায়নি, আমাদের বাড়িতেই চা খায় এসে। গেলোবার এখানেও খেয়েছে না মা? হ্যাঁ, গেলোবার এখানে চা খেয়েছে বলো। আচ্ছা, মা এখন চা বসিয়েছে, দেখো জানা কিন্তু হবে না মা, এইটুকু চা দেবে না, অনেক লোক। তুমি বাড়ি গিয়ে দেখে আসো, তুমি তো দেখো নি, মাথা মাথা দেখো কত লোক। হ্যাঁ দেখে আসো তুমি। ওইটা আমাদের বাড়িতে শিব আছে বলে এই দেখো ঠাকুর ঘরে রেখেছিল। দেখো আমাদের জল দিয়ে গেছে, এই যে ত্রিশূলের জল, এখানে ফুল। এবার বলে এটা ছোঁয়ালে কি হয়, এটা কি করতে হয়? এই জলটা সারা বাড়িতে ছিটিয়ে দিলে বাড়ির মঙ্গল হয়। ত্রিশূলের জল। ত্রিশূলের জল এটা সারা বাড়িতে। সব বাড়িতে কি দিয়ে যাবে? সবাইকে দিয়ে যাবে জলটা? দেয় না, আমাদের দিয়ে দিচ্ছে। সবাইকে দেয়। ও আমাকে তো দাও, ঘরে দিয়ে আসে একটু। ঠিক আছে তো। গেলবার আমি ছিলাম না, গেলবার এসেছিল, আর এবার আমি এখানে রয়েছি, তাই দেখলাম অনেকদিন পর দেখলাম। কিন্তু গান করলো না, মানে ওই বাড়িতে গান করছে, আমাদের বাড়ি করেনি। চাটা খেয়েছে, একটুখানি ঠাকুরের কাছে বসেছে, ক্লান্ত হয়ে গেছে, সব জায়গায় ঘুরেছে। আর ওই আমার ফ্রেন্ডের সাথে বাঘ একটু খেললো। যাই হোক, ঠাকুরের নাম করে, ভগবানের নাম করে হর হর মহাদেব লিখে যাবো আজকে কমেন্টে সবাই। এই এত জামা কাপড় নিয়ে চলে এসেছি এখন। ঘড়িতে কটা বাজে? ঘড়ি কটা বাজে? 9:30 প্রায় বাজে, চলো 9:21 বাজে। আর আমি এই জামা কাপড় নিয়ে বসে আছি। চলো, এখানে সব নয়, আরও কিছু। আমি কিছু কেনাকাটা করিনি, তো এখান থেকে মা দিয়েছে, মানে মিষ্টিতে যেটা দিয়েছে, আমাকে যেটা দিয়েছে। তো আমি এখনো কিছু কেনাকাটা করিনি। আর বাড়িতে এসেছিলাম তো কালকে আসার পর আজকে গেছে সারাদিন, একটু গল্পগুজব করেছি। সকালবেলায় মা দিয়ে দিয়েছে, তোমাদেরকে বলেছিলাম যে সকালেই দেখাবো, কিন্তু আর গল্পগুজব করতে করতে আটা দিতে দিতে আর ইচ্ছা করেনি। তারপরে সন্ন্যাসী এলো, মানে গাজন এলো, তো দেখতে দেখতে সব মিলিয়ে মিশিয়ে এখন এগুলো নিয়ে বসেছি, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। ওই যে সাদা ড্রেসটা দেখলে, ওটা আমার মা দিয়েছে, ওটা আমার বোন দিয়েছে মিষ্টিকে। আর এই হলুদ ড্রেসটা আমার বোন দিয়েছে দুষ্টুকে, মানে এই সাদা ড্রেসটা দিয়েছে বোন মিষ্টিকে, এটা দুষ্টুকে। এটা দিয়েছে আমার মা, এটা দুষ্টুর জামা। আর সেমভাবে একই জামা এটা হচ্ছে মিষ্টির জামা, মানে দুই বোনের একই জামা, শুধু কালারটা আলাদা। ভীষণ সফট, গরমের মধ্যে ভীষণ ভালো এই জামাগুলো, পরেও আরাম। এটা হলো দুষ্টুর জামা, এটা দিয়েছে ওর কাকা। এটাও সুতির জামা, সবসময় পরতে পারবে। এইটা হচ্ছে মিষ্টির জামা, এটা ওর কাকা দিয়েছে। আর এদের এখনই তিনটে সেট হয়ে গেছে। আবার ওর মামা কিনেছে, মানে আমার ভাই কিনেছে, সেগুলো এখনও আসেনি, সেগুলো আসলে তখন আসবে। এই নাইটিটা আমার মা দিয়েছে আমাকে। আর জানো তো, অনেক দিন পর এবছরের পয়লা বৈশাখে আমার এতগুলো জামা কাপড় হলো। মানে এটা দিয়েছে বোন। সব নাইটিগুলো সুন্দর হয়েছে, তবে একটু সেলাই করতে হবে, তার কারণ অনেকটাই বড়। আর নীলের দিন কেতু পরার জন্য মা এই শাড়িটা দিয়েছে। এটা আমার পয়লা বৈশাখের শাড়ি, তবে পয়লা বৈশাখের থেকে নীলেই ভাঙা হয় বেশি, আর নীলে একটা করে নতুন শাড়ি ভাঙি, তো এটাও মা আমাকে দিয়েছে। আর আমি কি কেনাকাটা করলাম সেটা তো পরের ব্লগে দেবো। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা জানিও কিন্তু অবশ্যই। সকাল থেকে সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। যারা নতুন বন্ধু, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের খেয়াল রেখো। আর জিনিসগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। টাটা।